ওয়েলকাম টু ইংলিশ স্টাডি। এখন আমি শেখাবো কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। একেবারে সহজ পদ্ধতিতে শেখাবো, তোমরা দেখো। আই টেক হিম, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করব। তার আগে রুলসগুলো বলে দিচ্ছি। আই টেক হিম, আই সাবজেক্ট, টেক ভার্ব, হিম অবজেক্ট। এই অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে আর এই সাবজেক্ট অবজেক্ট হবে। 1 নম্বর নিয়ম দেখো কি লেখা আছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। কি বললাম? এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। 2 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। এবার প্রত্যেক টেন্সেরই আলাদা আলাদা নিয়ম আছে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটারই নিয়ম আছে। প্রেজেন্টের দেখো কি আছে। প্রেজেন্ট ইনডেফিনিট, অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম, ইজ, আর প্লাস বিং। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ প্লাস বিন। মনে রাখবে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে বিং হবেই আর পারফেক্টে বিন হবে। বিং আর বিন। এবার পাস্টের নিয়ম। পাস্ট ইনডেফিনিট, ওয়াজ, ওয়ার। কন্টিনিউয়াস, ওয়াজ, ওয়ার প্লাস বিং। কন্টিনিউয়াস হলেই বিং হবে, আগেই বলেছি। পারফেক্ট, হ্যাভ, হ্যাজ প্লাস বিন। যে কোনো পারফেক্ট টেন্সে বিন হয়। ফিউচার, ফিউচার ইনডেফিনিট, শ্যাল, উইল প্লাস বি। ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল, উইল প্লাস বি প্লাস বিং। ফিউচার পারফেক্ট, শ্যাল, উইল প্লাস হ্যাভ প্লাস বিন। মোডাল অক্সিলারি ভার্বের পর বি হয়। 4 নম্বর নিয়ম, ভার্বের পিপি ফর্ম হয়। 5 নম্বর, নতুন অবজেক্টের আগে সাধারণত প্রিপজিশন বাই হয়। সাবজেক্ট, অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে মি হবে। উই থাকলে আস হবে। ইউ, ইউ। হি, হিম। সি, হার। দে, দেম। হু, হুম। এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। সি ইজ ওপেনিং দ্য ডোর, সে দরজাটি খুলছে। এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করব। তোমরা জানো অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। ওপেনিং ভার্ব, এই ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। কি খুলছে? দরজা, দ্য ডোর, দ্য ডোর অবজেক্ট। ওপেনিং ভার্ব, কে খুলছে? সে, সেটা সাবজেক্ট। এবার অবজেক্ট, দ্য ডোর অবজেক্ট সাবজেক্ট হবে। এবার দেখতে হবে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি না। এখানে হেল্পিং ভার্ব আছে, এখানে হেল্পিং ভার্ব আছে। এই যে ইজ, ইজ হেল্পিং ভার্ব। যদি বাক্যে হেল্পিং ভার্ব থাকে তাহলে সেই ভার্বের জোড়া দেখতে হবে। জোড়া, জোড়া বলতে গ্রুপ। ইজ আছে, ইজের গ্রুপ কি? ইজের গ্রুপ অ্যাম, ইজ, আর। ওয়াজের গ্রুপ ওয়াজ, ওয়ার। হ্যাভের গ্রুপ হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল। এইসব জোড়াগুলোই বসবে। এখানে ইজ হেল্পিং ভার্ব আছে, ইজের গ্রুপ অ্যাম, ইজ, আর। এখানে অ্যাম, ইজ, আরের মধ্যেই হবে। দ্য ডোর থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজি হবে। এখানে ফলো করো, ওপেনিং, এই যে আইএনজি আছে, আইএনজি। আইএনজি থাকলে এই কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলেই কী হবে? দেখো কি হবে, ফলো করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, লাস্টে বিং আছে। পাস্ট কন্টিনিউয়াস, বিং। ফিউচার কন্টিনিউয়াস, বিং। তাহলে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় বিং হবেই। এখানেও আইএনজি আছে, এটা কন্টিনিউয়াস টেন্স, তাই বিং। এবার ভি এর পিপি ফর্ম হয়। ভি ভার্ব, এই ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কি হবে? ওপেন্ড। এবার এই যে সাবজেক্ট আছে এটা অবজেক্ট হবে। সি তো সাবজেক্ট, তার অবজেক্ট কি? তার অবজেক্ট হার। তার আগে প্রিপজিশন বাই, বাই হার, ফুল স্টপ। নাম্বার 2, আই ওয়াজ রাইটিং দ্য লেটার্স, এটাও কন্টিনিউয়াস টেন্স, তাই এখানেও বিং হবে। প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট কোনটা? আমি লিখছি চিঠিগুলো। কি লিখছি? দ্য লেটার্স, চিঠিগুলি। এটা অবজেক্ট সাবজেক্ট হবে। এবার দেখতে হবে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? ওয়াজ হেল্পিং ভার্ব। ওয়াজের জোড়া কি?
ওয়াজের জোড়া ওয়ার, এই ওয়াজ বা ওয়ারের মধ্যেই হবে। ওয়াজ ওয়ার কোথায় বসে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। দ্য লেটার্স প্লুরাল, তাই ওয়ার হবে, দ্য লেটার্স ওয়ার। আইএনজি আছে, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলে বিং, এখানেও বিং। এবার ভার্ব আছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট, রোট, রিটেন। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, আয়ের অবজেক্ট মি, তার আগে প্রিপোজিশন বাই, বাই মি, ফুল স্টপ। হি উইল বি ডুইং ইট, সে এটা করতে থাকবে বা থাকিবে। কি করতে থাকবে? এটা ইট, ইট অবজেক্ট, হিজ সাবজেক্ট, ডুইং ভার্ব, অবজেক্ট সাবজেক্ট হবে, ইটের সাবজেক্ট অবজেক্ট দুটোই এক। এবার দেখতে হবে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি না। এখানে হেল্পিং ভার্ব আছে, উইল, উইল হেল্পিং ভার্ব, উইলের জোড়া শ্যাল, ওই শ্যাল বা উইলের মধ্যেই হবে। শ্যাল তো ফার্স্ট পার্সনে বসে, সাধারণত ফার্স্ট পার্সনে। ইট, ইট ফার্স্ট পার্সন না, তাই উইলই হবে। তারপরে বি আছে, বি হবে। এইবার দেখো এখানেও আইএনজি আছে, ডুইং, এই আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলে কি হবে বলো, কি হবে? কন্টিনিউয়াস হলেই বিং, বিও হবে, বিংও হবে। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, হি সাবজেক্ট, তার অবজেক্ট হিম, তার আগে প্রিপোজিশন বাই, বাই হিম। দে রোড দ্য লেটার, তাহারা চিঠিটি লিখেছিল। কি লিখেছিল? দ্য লেটার, দ্য লেটার অবজেক্ট, এই অবজেক্ট সাবজেক্ট হবে। এবার দেখতে হবে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজয়ার হবে। ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অ্যামিজার হবে, পাস্ট ফর্ম হলে অজ বা ওয়ার হবে। রোট, রাইট, রোট, রিটেন। রোট কোন ফর্মে আছে? রোট পাস্ট ফর্মে আছে, তাই অজ বা ওয়ার হবে। যদি রাইট থাকতো, রাইট, রাইট প্রেজেন্ট, তাহলে অ্যামিজার হতো। কিন্তু রোট যেহেতু পাস্ট ফর্মে আছে তাই ওয়াজ বা ওয়ার হবে। ওয়ার বসে সেকেন্ড পার্সন বা প্লুরাল হলে, তা লেটার সেকেন্ড পার্সনও না, প্লুরালও না, তাই ওয়ার হবে না, ওয়াজ হবে। এখানে কিন্তু বিং হবে না, কারণ এই ভার্বের সঙ্গে আইএনজি নেই। আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, এটা আইএনজি নেই তাই কন্টিনিউয়াসও না, তাই বিংও বাদ। কী হবে? এই ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট, রোট, রিটেন। দে সাবজেক্ট, দের অবজেক্ট দেম, তার আগে প্রিপোজিশন বাই, বাই দেম। সি কিলস দ্য র্যাট, সে ইঁদুরটি হত্যা করে। কি হত্যা করে? দ্য র্যাট, দ্য র্যাট অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। এবার দেখতে হবে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। কি বলেছিলাম? যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজয়ার হবে, কারণ হয় এটা সিম্পল প্রেজেন্ট হবে, না হয় সিম্পল পাস্ট হবে। সিম্পল প্রেজেন্ট হলে অ্যামিজার, সিম্পল পাস্ট হলে অজয়ার হবে। কিল এটা প্রেজেন্ট ফর্ম, তাছাড়া ভার্বের সঙ্গে এস আছেই, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস হয়। কিল, কিল্ড, কিল্ড, এটা প্রেজেন্ট, তাই এম ইজ আর এর মধ্যে হবে। এম ইজ আর এর মধ্যে কোনটা হবে? দ্য র্যাট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ হবে, দ্য র্যাট ইজ। তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল, কিল্ড, কিল্ড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, সি সাবজেক্ট, তার অবজেক্ট হার, তার আগে প্রিপোজিশন বাই, বাই হার। এবার এই 7 আর 8 ফলো করো। এখানে আছে আই হ্যাভ প্লেড বল, আর এখানে আই প্লেড বল। এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভ নেই, মানে হেল্পিং ভার্ব নেই। তো প্লের 3টা ফর্ম কি? প্লের 3টা ফর্ম প্লে, প্লেড, প্লেড। এটা প্রেজেন্ট,
এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এই যে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই এক। এখানেও ইডি আছে, এখানেও ইডি আছে। কি করে বুঝবে এটা পাস্ট ফর্মে আছে না পাস্ট পার্টিসিপল ফর্মে আছে? এইখানে দেখো 8 নম্বরটা দেখো, এইখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে জানতে হবে এটা পাস্ট ফর্মে আছে। এখানে ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এই যে হ্যাভ হেল্পিং ভার্ব, যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে পিপি ফর্ম ধরবো, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ধরবো। তাহলে এটা পাস্ট ফর্মে আছে আর এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। যাই হোক, আগে এটাই করাই। আগে অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট। এবার ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। হেল্পিং ভার্ব নেই, তাই এটা পাস্ট ফর্মে আছে। আর পাস্ট হলেই ওয়াজ বা ওয়ার হবে। এটাও বলেছিলাম বাক্যে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা ওয়াজ ওয়ার হবে। প্লেড পাস্ট ফর্মে আছে, তাই এখানে ওয়াজ বা ওয়ার হবে, বল ওয়াজ। আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে, প্লেড, প্লেড। আর এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই মি। এবার এটা ফলো করো, আই হ্যাভ প্লেড বল, আমি বল খেলেছি। কি খেলেছি? বল। এই বলটা অবজেক্ট আর এই অবজেক্ট সাবজেক্ট হবে। এবার দেখতে হবে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি না। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? হ্যাভ হেল্পিং ভার্ব। হ্যাভ দ্য হেল্পিং ভার্ব, তার জোড়াটা কি? হ্যাভের জোড়া হ্যাজ, হ্যাড কিন্তু হবে না। হ্যাভ হ্যাজের পাস্ট হ্যাড, হ্যাড কিন্তু জোড়া না। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট আর হ্যাড পাস্ট। প্রেজেন্ট প্রেজেন্টেরই জোড়া হবে আর পাস্ট পাস্টেরই জোড়া হয়। হ্যাভের জোড়া হ্যাজ, হ্যাভ হ্যাজের মধ্যেই হবে। পল থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ হবে। প্লেড পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কারণ এখানে হ্যাভ আছে। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে এবং তারপরে যদি ভার্ব থাকে, মানে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। যদি বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে এবং ভার্ব যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে জানতে হবে এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট। আর যে কোনো পারফেক্ট টেন্সে কী হয় ফলো করো, প্রেজেন্ট পারফেক্ট, লাস্টে কী আছে? বিন। পাস্ট পারফেক্ট, কী আছে? বিন। ফিউচার পারফেক্ট, বিন আছে। যে কোনো পারফেক্ট টেন্সে বিন হবেই। প্যাসিভ ভয়েস করলে বিন হবেই। এটাও যেহেতু প্যাসিভ ভয়েস হবে, এটা পারফেক্ট টেন্স, তাই এখানেও বিন হবে, হ্যাজ বিন। তারপরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্সে ভার্ব পাস্ট পার্টিসিপল থাকেই, তাই প্লেড প্লেডই থাকবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, আই সাবজেক্ট, তার অবজেক্ট মি, তার আগে বাই মি, ফুল স্টপ। রাম উড হ্যাভ কট ফিশ, অবজেক্ট ফিশ, সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হবে ফিশ। এবার ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে হেল্পিং ভার্ব উড আছে, কিন্তু হ্যাভ দেখবে না। যেটা প্রথমে থাকবে তার জোড়া দেখব, হ্যাভের জোড়া দেখব না। উডের জোড়া শুড, উড বা শুডের মধ্যেই হবে। শ্যালের পাস্ট শুড। ফিশ ফার্স্ট পারসন না, তাই শুড হবে না, উড হবে। উড হলো। এবার হ্যাভ আছে, হ্যাভের জোড়া হবে না, উডের পরে হ্যাভই হবে। উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, চাই থাক হ্যাভই হবে, হ্যাডও হবে না, হ্যাজও হবে না। ঠিক আছে? যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তারপরে যদি কোনো ভার্বের পিপি ফর্ম থাকে, জানতে হবে এটা পারফেক্ট টেন্স আছে। এখানেও হ্যাভ আছে, আর ক্যাচ কট কট এটাও পিপি ফর্মে আছে, তাই এটাও পারফেক্ট টেন্স। কি বলেছি? যে কোনো পারফেক্ট টেন্সে বিন হবেই। এখানেও বিন হবে, হ্যাভ বিন। তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেওয়াই আছে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, রাম সাবজেক্ট, অবজেক্ট রামই হবে, তার আগে বাই রাম।
ফুল স্টপ। তাহলে মনে রাখবে 3 রকম টেন্সের প্যাসিভ ভয়েস হয়। 1 নম্বর ইনডেফিনিট, 2 কন্টিনিউয়াস, 3 পারফেক্ট। কন্টিনিউয়াস হলেই প্যাসিভ ভয়েসে বিং হবেই, আর পারফেক্ট হলে বিন হবে। ঠিক আছে, মনে রাখবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি শেখাবো অ্যাক্টিভ ভয়েসে যদি ডু নট, ডাজ নট, ডিড নট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে সেটা আমি শেখাবো। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।